ঢাকার কলোনি আশুলিয়া মহাসড়কে চলন্ত বাসে ধর্ষণের শিকার হয়েছেন এক নারী। বুধবার রাত 11:30টার দিকে সাভার পরিবহনের একটি বাসে এই ঘটনা ঘটে। এ সময় ভুক্তভোগী ওই নারীর স্বর্ণালংকার, টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় চালক ও তার সহযোগীরা। পাশাপাশি মোবাইল ফোনে ভিডিও ধারণ করা হয়। ঘটনার পর টাঙ্গাইল হাইওয়ে পুলিশ 3 আসামিকে গ্রেপ্তার করেছে। এম এ রাজ্জাকের তথ্য ছবিতে প্রতিবেদন। বুধবার রাত 11:30টার দিকে ঢাকার রেডিও কলোনি থেকে আশুলিয়া যেতে সাভার পরিবহনে ওঠেন মিরপুর সরকারি বাংলা কলেজের দর্শন বিভাগের এক ছাত্রী। বাসে তখন 2 জন যাত্রী ছিলেন। কিছু দূর যাওয়ার পর ওই 2 যাত্রী নেমে গেলে ভুক্তভোগী কলেজ ছাত্রীকে জোর করে আটকে রাখে বাসের চালক আলতাব আর তার সহযোগী সাগর ও রাব্বি। পরে তারা মেয়েটির সঙ্গে থাকা স্বর্ণালংকার, টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এরপর থেকে বাসটি বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতে থাকে এবং নারী শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ করে। এ সময় তারা এর ভিডিও ধারণ করে রাখে। পরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের করটিয়া আন্ডারপাস এলাকায় মহাসড়কের ওপর সন্দেহজনক অবস্থায় দাঁড়িয়ে থাকা বাসটিতে তল্লাশি চালিয়ে মেয়েটিকে উদ্ধার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে মেয়েটি জানায় যে মেয়েটি গতকাল রাতে 12:15টার সময় রেডিও কলোনি থেকে আশুলিয়া যাওয়ার জন্য সে এই বাসে ওঠে এবং পরবর্তীতে ওই সময় বাসে 2 জন যাত্রীও ছিল। পরবর্তীতে যাত্রী 2 জন নেমে যাওয়ার পরে ড্রাইভার এবং তার সহযোগী 3 জন তাকে ধর্ষণ করে মর্মে ভিকটিম যাত্রীটা অভিযোগ করে এবং পরবর্তীতে সেটা তারা ভিডিও ধারণও করে এবং তাকে ভয়ভীতি দেখায়। তার কাছ থেকে মোবাইল, মানিব্যাগ, টাকা নিয়ে যায় মর্মে ভিকটিম অভিযোগ করে। পুলিশ আরও জানায়, ঘটনার পর ভুক্তভোগী থানায় একটি মামলা দায়ের করেন। এর ভিত্তিতে অভিযুক্তদের গ্রেফতার করা হয়। ভিকটিমের অভিযোগের প্রেক্ষিতে ড্রাইভার সহযোগী 3 জনকে আটক করি এবং আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ভিকটিম, আটককৃত 3 জন এবং আটককৃত গাড়িটি সদর থানা টাঙ্গাইলের পুলিশের নিকট হস্তান্তর করি। এর আগে গত বছরও ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে একটি যাত্রীবাহী বাসে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় নারী যাত্রীদের শ্লীলতাহানির ঘটনা ঘটেছিল। আল ইমরান, 71। চলন্ত বাসে দল বেঁধে ধর্ষণের ঘটনায় টাঙ্গাইল থেকে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী এম এ রাজ্জাক। রাজ্জাক, আটককৃতদের বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা নিচ্ছে প্রশাসন? ভুক্তভোগী নারীর এই মুহূর্তে শারীরিক অবস্থা কেমন রয়েছে এবং তার পরিবার কি বলছে এই ব্যাপারে? তিশা, আমি আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি। এই মুহূর্তে যে মহাসড়কটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক। আপনাকে যদি জানাই, এই মহাসড়কেই সংঘটিত হয়েছিল এই নারী ধর্ষণের ঘটনা এবং ছিনতাইয়ের ঘটনা। এটি কিন্তু প্রথম না, বেশ কয়েকবার এই সড়কে এই ঘটনা ঘটেছে। তবে আরেকটি বিষয় আমি আপনাকে নিশ্চিত করে জানিয়ে রাখি, এই মহাসড়ক জুড়েই এই ঘটনা কিন্তু বারবার যে ঘটনা ঘটেছে সেই ঘটনার মূলত হচ্ছে সাভার আশুলিয়া থেকে ঘটনা সংঘটিত হয়। আর এই মহাসড়কে গাড়ি রেখে চালকরা পালিয়ে যায় অথবা পুলিশের কাছে এটা ধরা পড়ে। সেই ঘটনাটি ঠিক গতকালই এই একই ঘটনা ঘটেছে সাভারের দিকে, কিন্তু রাতভর এই মহাসড়ক ঘুরে দিনের বেলায় এখানে এসে পুলিশের কাছে ধরা পড়ে এই ধর্ষণের সাথে জড়িত 3 জন এবং যে ধর্ষণের শিকার হয়েছে যে নারী, সেই নারীকে উদ্ধার করেছে। এই ব্যাপারে আমি কিছুক্ষণ আগেও আমার সাথে কথা হয়েছে টাঙ্গাইলের যিনি অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম বিভাগের রয়েছে, তিনি যেটি বলেছেন যে ভুক্তভোগী নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য পুলিশ হেফাজতে হাসপাতালে রাখা হয়েছে। তার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হবে আজকে এবং যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে পুলিশি নিরাপত্তায় রেখে, পুলিশের কাছে রেখেই প্রাথমিকভাবে তাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে এই ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে। তবে সদর থানার যে ওসি তিনি জানিয়েছেন যে এই ঘটনার সাথে জড়িত থাকার প্রাথমিকভাবে কথা স্বীকার করেছেন পুলিশের কাছে, এমনটি নিশ্চিত করেছেন। এই কারণে তাকে যে কোনো মুহূর্তে আদালতের তাদেরকে যে মাধ্যমে এমনটাই জানিয়েছেন আমাকে কিছুক্ষণ আগেই এই টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার। রাজ্জাক, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। আপনি থাকবেন সেখানে, খোঁজখবর রাখতে থাকুন। দর্শক, টাঙ্গাইল থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী এম এ রাজ্জাক।